সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট। আগামী ৭ মার্চ শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত ২ সদস্য সুলতান মনসুর আহমেদ ও মোকাব্বির খান। তবে সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে শপথ নিতে যাওয়ার এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ঐক্যফ্রন্ট। সুলতান মনসুর গতকাল গণফোরামকে জানিয়েছে, আমি ৭ মার্চ শপথ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ওই দিন শপথ নেব। শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সিলেট ২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান। মোকাব্বির খান বলেছেন, আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেব। আমরা চিঠি দিয়েছি, এখন স্পিকার কবে সময় দেন তার উপর শপথ নেওয়া নির্ভর করবে। গণফোরাম থেকে শপথ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, আমার দল শপথ নেওয়ার ব্যাপারে সবসময় ইতিবাচক। এই ২ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, তারা কবে চিঠি দিয়েছে তা আমি জানি না। দলের সাধারণ সম্পাদক হিসেবে তো আমার জানা উচিত। আমাদের এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি যে তারা এককভাবে শপথ নেবেন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে শপথ নিতে চিঠি দেওয়া হলে ঐক্যফ্রন্টের সবাই একসঙ্গে দেব এবং একসঙ্গে যাব আন্দোলনের অংশ হিসেবে। তিনি আরও বলেন, এখন কেউ যদি সিঙ্গেলভাবে শপথ নেওয়ার জন্য চিঠি দেয় তাহলে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে। কয়েকদিন আগে আগামী ১৫ মাস শপথ নেওয়ার কথা বললেও এখন আরও ৮ দিন আগের অর্থাৎ আগামী ৭ মাস শপথ নিতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত গণফোরামের ২ প্রার্থী। শপথ নিতে আগ্রহ প্রকাশ করে এই ২ প্রার্থীর পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্যান্ডিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এ তথ্য নিশ্চিত করেছেন। কবে শপথ নিতে পারেন এ বিষয়ে জানতে চাইলে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমরা আগামী ৭ মার্চ শপথ নিতে আগ্রহ প্রকাশ করে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ওই দিন আমরা শপথ নিতে চাই। সুলতান মনসুর বলেন, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চিঠি দিয়েছি। এখন স্পিকার ঠিক করবেন কখন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন। দলকে পাশ কাটিয়ে শপথ নিলে দল বাধা দেবে কি না জানতে চাইলে সুলতান মনসুর বলেন, আমি তো গণফোরামের কেউ না, আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি আর জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্যান্ডিং কমিটির সদস্য। যেখানে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে শপথ নেবে না, সেখানে আপনি কেন শপথ নিতে চান জানতে চাইলে সুলতান মনসুর বলেন, শত প্রতিকূলতার মধ্যেও আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে। তাদের চাহিদা ও তাদের ভোটের মান রাখতেই আমি সংসদে যাব। সংসদে গিয়ে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। অন্যদিকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, আমার শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুতরাং সংসদ সদস্য হিসেবে জনগণের পক্ষে কথা বলতেই সংসদে যাব। শপথ নেওয়ার বিষয়ে দল থেকে কোনো সিদ্ধান্ত পেয়েছেন কিনা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর দলীয় ফোরামে এ বিষয়ে কথা হয়েছে। ২-১ ছাড়া বেশিরভাগ সদস্য ইতিবাচক, তাই কোনো সমস্যা হবে না। মোকাব্বির খান বলেন, এর আগেও আমাদের দলের প্রধান ডক্টর কামাল হোসেন সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক ছিলেন। আপনি বলতে পারেন শপথ নেওয়ার বিষয়ে দল সমাজ ইতিবাচক। কবে শপথ নিতে পারেন জানতে চাইলে গণফোরামের এই নেতা বলেন, আমরা আজ স্পিকারের কাছে শপথ গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি। এখন উনি যেদিন সময় দিবেন সেদিনে আমরা শপথ নিব। তবে আমরা ৭ মার্চ শপথ নিতে চাই। গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট ২ থেকে মোকাব্বির খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন।